সুন্নতি হলো সংস্কৃতি, বুঝলেন তো? সংস্কৃতি শব্দটা আসছে আরবি থেকে, মূল শব্দ হলো সুন্নতি, বুঝলেনি? শুনছেন এটা? এটা ঠিক। সম যোগ কৃতি, এই শব্দটার মূল হলো সমকৃতি। একসঙ্গে যখন এজাফত হয় তখন একটা স লাগে। যেমন চতুর কোণ, চার কোণ, চতুর কোণ লেখায় চতুষ্কোণ। চতুর পদ, চার পাওয়ালা, লাগার সময় কয় চতুষ্পদ। এটা হলো বাংলার নাহাবের নিয়ম, বাংলার নাহাব সরফের নিয়ম, মানে ব্যাকরণ। চতুর পদ, চার পা, চতুষ্পদ, বুঝলেন তো? এই জন্য সমকৃতি বলার সময় সংস্কৃতি। আর সংস্কৃত একটা ভাষার নাম। ভাষার নাম কি? সংস্কৃত। সংস্কৃতি নাম না, সংস্কৃত ভাষা। সংস্কৃত শব্দটা এসেছে সুন্নত থেকে, এবং সংস্কৃত ভাষা যেটা আছে সেই ভাষার মূল হলো আরবি ভাষা। আরবি ভাষা আরবদের থেকেই একদল লোক মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে ঢুকছে 3000 বছর খানেক আগে। 3000 বছর আগে তারা নিয়ে আসছে সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষার মা হলো আরবি, আর সুন্নাত শব্দটা থেকে সংস্কৃত হয়েছে, বুঝলেন তো? এই জন্য আমাদের সংস্কৃতি, কেউ যদি বলে আমাদের সংস্কৃতি, বুঝতে হবে আমাদের সুন্নত। আবার বলে যে সভ্যতা, সভ্যতা, এটার আরবি শব্দ, এটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। সভ্য আরবি হলো সোহবত, সোহবা, সুহবাতুন এটাকে বলে সুহবাহ, বলে না? যেমন সুন্নাতুন এটাকে বলে সুন্নাহ, বুঝতেছেন আপনি? সুন্নাতুন ব্যবহারের সময় সুন্নাহ, সুহবাতুন সুহবাহ, সুহবাহ অর্থই সভ্য। বলে যে এই লোকটা খুব অসভ্য। অসভ্য অর্থ হলো যে সুহবতে থাকার মতো না। এই জন্য সুহবাহকে বলে সভা। আজকে একটা সভা হবে। এই সভাটা সংস্কৃত শব্দ, আসছে আরবি থেকে। আরবি হলো সুহবা, বাংলা হলো সভা। খুব অমিল না মিল? বলেন, খুব অমিল নাকি অনেক মিল? হ্যাঁ, অনেক মিল। সভা সংস্কৃত শব্দ, কিন্তু এর মূল হলো কি? সুহবা। বুঝতেছেন তো? আসলে কিন্তু বুঝতেছেন। নতুন লাগতেছে তো, মনে হয় যে বোধহয় কোনোদিন শুনি নাই। আসলে সবাই বুঝতেছেন। সভা হবে বিকালে, কয় না? সভা বাংলা শব্দ না, সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দের মা হলো আরবি শব্দ। তাইলে সভা হলো আরবিতে সোহবা, বুঝলেন তো? এই লোকটা সমাজে বা সভায় বা মানুষের সঙ্গে থাকার যোগ্য না, হে হলো অসভ্য। গায়রু লাইকিন লিসুহবা, অসভ্য। সে কি? গায়রু লাইকিন লিসুহবা, সবার সাথে থাকার যোগ্য না। এর নাম কি? অসভ্য। এটা আরবি শব্দ। সভ্যতা হয়েছে সোহবত থেকে আসছে, এটা আরবি শব্দ। সুন্নত সংস্কৃতি থেকে আসছে, সংস্কৃতি সুন্নতি থেকে আসছে, এটা আরবি শব্দ। সংস্কৃত ভাষাটাই আরবি ভাষার মেয়ে। বলবে যে তাহলে মেয়ে মায়ের মতো হয়, বুঝে না? মার মতো হয়, মার মতো। মেয়ে মা এরকম না, মেয়েটাই মা এরকম, মায়ের মতো। এখন একটা মেয়ে যে মায়ের মতো অথবা তার নানির মতো, এটা জানার জন্য তো একটা 3 জনকে চিনে এমন একটা জ্ঞানী লোক লাগবে, বুঝলেন না? তো সহজে বুঝে ফেলছেন। একটা মেয়ে বিয়ে করে আনছি আমি, ওনার মা মারা গেছে, নানিও নাই। তা আমি কি জানি তার মা কেমন ছিল, নানি কেমন ছিল? আমি জানি, কিন্তু ওর চাচি তো জানে।
ওর বাবা তো জানে যে একটা মেয়ে যে পড়ছে শুধু সংস্কৃত ভাষা সে তো জানবে না, শুধু বাংলা যে পড়ছে MA করছে সেও জানবে না, কিন্তু যে ব্যক্তি বাংলা, সংস্কৃত, ফার্সি, উর্দু, আরবি সব পড়ছে তার কাছে বোঝা যাবে যে এই বড় মার মতো নানিরা হয়েছে, নানির মতো মেয়ে হয়েছে, মেয়ের মতো মেয়েটা হয়েছে। বুঝছেন আপনি? একজন মহাজ্ঞানী আলেম হইলে সে এই কোন ভাষাতে কোন ভাষা আসছে এটা বলতে পারবে, আর যারা পড়ছে না তারা বলতে পারবে না। এটা তার দোষ না, কারণ সে প্রথমেই মেয়ে বিয়ে করছে, শ্বশুরই মারা গেছে আরো আগে। তাদের আত্মীয়রা বলবে যে এই মেয়েটা তার মার মতো হয়েছে, অথবা আরেকটু বুড়ি বলবে যে এর নানি তার মার মতো ছিল, তার মার মতো এই মেয়েটা হয়েছে। যেমন ধরেন, আপনারা একটা কথা সবাই শুনছেন যে আরবি ভাষা হলো সব ভাষার মা, শুনছেন না? শোনার পরে নিজেরা বিশ্বাস করেন না, যেটা এমনি বোধহয় কয়, বোধহয় হুজুররা এটা এমনি বলে, তফসিরে পাইছে, কিন্তু কোনোদিন প্রমাণ দিছেন? প্রমাণ দেয় নাই। এটা শুনছেন তো যে আরবি ভাষা সকল ভাষার মা, কারণ মা তো হবেই। প্রথম আদম হাওয়ার ভাষায় আরবি ভাষা, বাকি সমস্ত সন্তান যদি ওনার হয়, যে বাকি ভাষাগুলি ওনার মায়ের ভাষার বাচ্চা না? আরবি ভাষা যদি সব ভাষার মা হয় তাহলে বাকিরা আরবি ভাষার বাচ্চা। হাওয়া যদি সমস্ত মায়েদের মা হয় তাহলে বাকি মাগুলিও হলো হাওয়ার মেয়ে। ধরেন একটা শব্দ আছে সংস্কৃত ভাষার বহি, বহি বহি, বহিটাই শর্ট হয়ে এখন হচ্ছে বই। কোনো কোনো খাতায় দেখেন লেখা আছে ছাত্র হাজিরা বহি, দেখছেন কেউ? বইটার আসল নাম হলো বহি, বহি, আর বহিটা আসছে বহি থেকে। বই সংস্কৃত ভাষা, এটা আরবি ভাষার মেয়ে আমরা দাবি করতেছি। এখন বলে দিলাম যে বই শর্ট, আসল রূপ হলো বহি, আর বহি মানে ওহি। বলেন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন কোথায়? বাংলাদেশের ডিকশনারিতে এটা পাবেন না। এখানে অসভ্য, নাস্তিক, মুরতাদ, বেনামাজি, দুষ্ট মুসলমান নামক শয়তানরা এটা লিখছে। পাবেন কোথায়? হিন্দুদের বই পাবেন। তারা এত পাজি হয় নাই আমাদের মতো। কথা বুঝলেন আমার? চলন্তিকা দেখবেন কলকাতার, সংসদ অভিধান দেখবেন কলকাতার, আরো পুরানো অভিধান দেখবেন, খুলবেন বই বাই করবেন, ব রস্বইকার বই, পাশে দেখবেন লেখা আছে মূল আরবি, লেখা আছে বুঝলেন তো? ডিকশনারিতে মূলটা লেখে নাইলে ফার্সি, নাইলে মানে উর্দু, নাইলে মানে ইংলিশ, নাইলে মানে পর্তুগিজ। বুঝলেন তো? বই যেখানে আছে এখানে লিখবেন আরবি। আমাদের বাংলা ভাষায় আগে বর্ণমালার মধ্যে ব ছিল দুইটা। কয়টা? একটা ছিল বর্তমান ব, আর একটা ছিল বটার মধ্যে আবার পেট কাটা, মধ্যাহ্নস্বর মতো। আমাদের কিছু পণ্ডিত বাংলা একাডেমির এরা মনে করছে এটা কোনো দরকার নেই, এটার প্রয়োজন নাই, মনে করে এটা কমায় ফেলছে। কিন্তু ওরা আসলে মূর্খ ছিল, বুঝলেন তো? মূর্খ ছিল এরা। মূর্খ না হলে এটা বাদ দিল কেন? কথা বুঝলেন আমার? হ্যাঁ, বুঝতেছেন কথা? বর্ণমালার মধ্যে ব ছিল দুইটা। একটা ছিল বর্তমান ব, যেটাতে বই লেখে অথবা বউ লেখে। ভ তো আলাদা আছে। এই বটাই ছিল দুইটা, একটা ছিল এখনের ব, আর একটা ছিল পেট একটা কাটা, মধ্যাহ্নস্ব যেরকম ওই রকম। ওইটা দিয়ে লেখা হইতো ওয়াও, আর বা লেখা হইতো এটা দিয়া। তাইলে দুইটা ব দরকার ছিল না? এখন ওহি লেখে ব দিয়া বহি, নববী লেখে ব দিয়া নাইলে ভ দিয়া। নববী লেখলে ভুল হবে, কারণ বা ব উই, বুঝলেন তো? নবী ব। পরেরটা কি? ভ, এটা ভুল, ব ভুল, ওইটা দরকার ছিল ওয়াও।
যেটা ফেলে দিছে। বুঝেন আপনার কথা? কেউ লিখতেছে নদবি, আসলে উই, ওয়াও জের উই, ওই উই লেখার জন্য ছিল ওই পেট কাটাওয়ালাটা। এখন নদবি লিখলেও ভুল হবে, নদবি লিখলেও ভুল হবে। আর বাংলাতে তারা মনে করছে এটা দরকার নাই, যারা এটা বাদ দিছে এরা হলো মূর্খ এবং ভুল করছে। নাম হলো পণ্ডিত। আসল পণ্ডিত হলো ওলামায়ে কেরাম, কারণ তারা নানিকেও দেখছে, মাকেও দেখছে, মেয়েকেও দেখছে। ওনার মতো উনি, ওনার মতো উনি, মতো উনি না, ওনার মতো। মতো কেমনে বুঝবা? যে আসল লোকটাকে দেখে নাই, সে তার মতো বলতে পারবে? পারবে না। এই জন্য এই বহি চলন থেকে আবার সংসদ ডিকশনারিতে পড়ে দেখবেন বই পাশে লেখা আছে এটা আসল হলো আরবি, এবং এটা আসলে ছিল ওহি। ওহিটা লেখা হয়েছে যেখানে, সেটার নাম হলো বহি, মানে অর্থ কোরআন শরীফ। ওহি লেখা আর কোনো বই আছে? হ্যাঁ, ওহিটা ডাইরেক্ট যে বইয়ে লেখছে এটা কি? আল কোরআন। এবং এটারই আরেকটা নাম হলো কিতাব, ওইটারই আরেকটা নাম হলো কি? কিতাব। এই জন্য আমাদের এই জিনিসগুলি বুঝতে হবে যে সুন্নতি শব্দটারই মায়ের মতো মেয়ে, যেরকম আরবির মতো সংস্কৃত, আরবির মতো সংস্কৃত। যেমন ওহি হয়েছে বহি, পরে হয়েছে বই, তেমনি সুন্নতি হয়েছে সংস্কৃতি, আর সুহবত হয়েছে সভ্যতা। সভ্যতা এবং সংস্কৃতি দুইটাই মূলত আরবি শব্দ। যেমন বই আসলে আরবি শব্দ, পাইছেন তো? পাইছেন? যেগুলি ডিকশনারি দেখবেন অশিক্ষিত মূর্খ মুসলিম নামক নতজানুদের বই থেকে না, এটা হিন্দুদের বই থেকে পড়বেন। যারা গত 200-300 বছর ডিকশনারি লেখছেন, 15 জন, 20 জন, 8 জন, 9 জনে পণ্ডিত মিলে লেখছে ডিকশনারি, তাদের ডিকশনারিতে পাওয়া যায় কোন শব্দটা আরবি। এই জন্য আমাদের সংস্কৃতি বা আমাদের সভ্যতা বা আমাদের সুন্নতি বা আমাদের সুহবতের নিয়ম, এটার মধ্যে যা আছে সেটা আস্তে 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 বাস্তবায়ন করা, এটা ইমামদের একটা কাজ। এই পদ্ধতি যেটা বললাম দাঁড়ানোর, এটারও আস্তে আস্তে কি করতে হবে? পরিমার্জিত করতে হবে। নাহলে আপনারা এটা শিখবেন, শিখার পরে গিয়ে আবার মসজিদের মধ্যে ইমাম সাহেব ঢুকলেই সব মুসল্লি দাঁড়াইতে হবে, এটা আইন জারি করবেন। এই আইন ঠিক না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লোক আসলে দাঁড়ানোর নিয়ম চালু করেন নাই, এবং উনি প্রবেশ করলেও ওনার সন্তানরা বা সাহাবীরা বা সাহাবীর বাচ্চারা দাঁড়াইতেন না। বলতেন যে এটা হলো অনারবদের এবং অনুইসলামিক রীতি, কোনো মানুষ আসলে তাকে সম্মানের জন্য দাঁড়ানো এটা দরকার নেই। না দাঁড়াইলে যদি খারাপ মনে করে, আমি বসে রয়েছি, আমার একটা উস্তাদ আসছেন, আমি দাঁড়াই নাই, উনি খারাপ মনে করেন, এই উস্তাদ হাদিস বুঝেন নাই। উনি সামান্য কিছু প্রথার মধ্যে এখন রূপবন্ত আছেন, সামান্য কিছু রসমের মধ্যে উনি রয়ে গেছেন, কিছু রেওয়াজের মধ্যে এই শায়েখ এবং বুড়া নাইলে উস্তাদ রয়ে গেছেন। ইন্না খাইরাল হাদি হাদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত পথ বা যত রকম আছে সবচেয়ে উত্তম হইল মুহাম্মদী পদ্ধতি। নবী আলাইহিস সালামের 23 বছর জীবনের মধ্যে একটি হাদিস আছে, কুমু ইলা সাইয়্যিদিকুম। এটাকে টাইনা আইনা অনেক বেদাতীরা দাঁড়ানোর কি করে? উপায় বাই করে, উপায়। কিন্তু এছাড়া আল্লাহ নবী অনেকবার প্রবেশ করছেন, কেউ দাঁড়ায় নাই। 23 বছরে উনি 5 বার হইলেও অন্তত 23 5 কত ততবার কি করছেন? মসজিদে প্রবেশ করছেন, এর বেশি করছেন। সাহাবায়ে কেরামকে উনি বলেনই না দাঁড়াও।
হজরত সিদ্দিক আকবর আসছেন, হজরত উমর আসছেন, হজরত উসমান আসছেন, হজরত আলী আসছেন, হজরত তালহা আসছেন, হজরত জুবাইর আসছেন, আব্দুর রহমান আউফ আসছেন, উবাইদুল্লাহ ইবনুল জার্রাহ আসছেন। এরা সিনিয়র না? বেলাল আসছেন, যাদেরকে সাইয়্যিদানা বলতে বলছেন হুজুর, যে বলবা সাইয়্যিদুনা, সাইয়্যিদুনা বিলাল, কিন্তু দাঁড়াইতে বলেন নাই। অনেক সময় যুদ্ধ জয় করে মানুষ ফিরে আসছেন, মসজিদ নববীতে আসছেন, তাদের জন্য দাঁড়াও, এরকম বলেন নাই। একবার এক সাহাবী আসছেন, উনি পায়ের মধ্যে যুদ্ধে আহত হয়েছেন, আহত হয়ে আসতেছেন, হুজুর জানতেছেন যে সে আহত হয়েছে। আগে কাসেদ বলছে আয়সা যে ওখানে এতজন সাহাবী মারা গেছেন, আর যিনি জেনারেল উনি কি হয়েছেন, আহত হয়েছেন। কোথায়? যে পায়ে আঘাত লাগছে। তখন উনি উটের করে আসছেন, হুজুর ইসলাম বলছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের লিডারকে গিয়ে নিয়ে আসো। কুমু তো দাঁড়াও না, কুমু ইলা, কুমু ইলা, কুমু লিনা, আপনি আবি পড়ছেন তো, কুমু লিল উস্তাদ মানে উস্তাদদের জন্য দাঁড়াও। আর যদি কুমু ইলা জয়ীফ, মেহমানকে গিয়ে নিয়ে আসেন, ইলা বুঝেন না? কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের বড় ভাই তাকে গিয়ে নিয়ে আসো, কারণ পাও ভাঙ্গা, উট থেকে নামবে, তখন তোমরা তাকে ধরে ধরে কি করবা, এখানে নিয়ে আসবা। একদম ক্লিয়ার। একবার বলছিলেন দাঁড়াও, লি বলেন নাই, ইলা। এবং কারণ হলো এই সাহাবী পায়ে আহত, ওনাকে অন্যরা ধৈর্য করে উঠে করে নিয়ে আসছে। হুজুর বলছেন যে তার পা ভাঙ্গা, তাকে গিয়ে তোমরা যেমনি পারো হেল্প করে নিয়ে আনো। এই কথাটার অর্থ কুমু ইলা। আরেকদিন যদি কেউ বলে যে কুমু বলছিলেন, তাহলে তারা আটকাবেন, বুঝতে হবে।